বন্ধুরা, যেহেতু আমি রিপোর্টিং করি মানে ইউটিউবে ভিডিও বানাই, সেই সূত্রে বিভিন্ন জেলায় বাম সংগঠনের সঙ্গে কথাও হয়। মানে জেলার কমরেডদের সঙ্গে আমার পরিচিত রয়েছে কম বেশি। সেই সূত্রে তাদেরকে আমি জিজ্ঞাসা করি মাঝে সাঝে, তোমাদের কেন্দ্রে কেমন পার্সেন্টেজ বামেরা পেতে পারে এবারে। রিপোর্ট যেটা দেখতে পাচ্ছি, এমন 8টা কেন্দ্রে যেটা আমি দেখতে পাচ্ছি যেখানে বামেরা বাম্পার রেজাল্ট করতে পারে। এবং আমি জনসমীক্ষা যেটা চালিয়েছিলাম সেখানেও যেটা ধরা পড়েছে, এই 8টা জেলাতে কিন্তু বামেরা ভালো ফল করবে, খারাপ ফল করবে না। দেখুন, এবারে লোকসভাতে যদি আইএসএফ বা কংগ্রেস বামেদের সঙ্গে জোট না বাঁধে, বাম যদি একা লড়ে, তবুও কিন্তু এই 8টা কেন্দ্রে বামেরা ভালো ফল করবে। আমি কখনো বলছি না যে এই 8টা কেন্দ্রেই বামেরা জয়লাভ করবে, তবে এই 8টা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গতবার মানে 2019-এ বামেদের ভোট পার্সেন্টেজ যতটা ছিল তার থেকে বহুগুণ বাড়তে চলেছে। চলুন সেই 8টা লোকসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সুখেন ঘোষ, আর আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, লাইক করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা। বন্ধুরা, প্রথমে আমি পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। পরিসংখ্যানের দিকে নজর রাখবেন। 2014-তে বামেরা কিন্তু খারাপ ফল করেনি, ভোট পার্সেন্টেজ অনেকটাই ছিল, কিন্তু 2019-এ বামেরা ভোট পার্সেন্টেজ অনেকটাই হারিয়েছে। এবারে অনুমান করা হচ্ছে 2024-এ বামেরা কিন্তু আবার রিটার্ন করতে পারে, মানে ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিতে পারে। দেখুন, পূর্ব বর্ধমান জেলার যারা সংগঠনে রয়েছে ওখানকার নেতাদের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, বা ওরাও যেটা আশাবাদী, পূর্ব বর্ধমানে বামেরা ভালো ফল করবে। 2019-এ যেমন ফল করেছিল তার দিয়ে বেটার রেজাল্ট হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই বামেরা দিতে পারে এই কেন্দ্রে। দেখুন, 2019-এ এই কেন্দ্র থেকে বামেরা 1,76,000-এর বেশি ভোট পেয়েছিল, মানে 12%-এর একটু বেশি ভোট পেয়েছিল। অনুমান করা হচ্ছে 2024-এ 8-9% ভোট বামেরা বাড়িয়ে নিতে পারবে। মানে গতবারে ছিল 12%, এবারে 8-9% বেড়ে যেতে পারে, মানে 20 থেকে 21% ভোট বামেরা পেতে পারে এই লোকসভা কেন্দ্র থেকে। এবং এটাও জানা যাচ্ছে এবারে কিন্তু ভোট কাটাকাটি প্রচুর হতে চলেছে, কারণ কংগ্রেস যদি আলাদা প্রার্থী দেয়, আইএসএফ যদি আলাদা প্রার্থী দেয়, এখানে কিন্তু ভোট পার্সেন্টেজ অনেকটাই কমবে। এবং সেই নিরিখে যদি দেখেন, গতবারে বামেদের যা ভোট পার্সেন্টেজ ছিল 12%, এবারে 20-21%-এ বামেরা নিয়ে যেতে পারবে। তার মানে এটা কখনোই ভাববেন না যে বিজেপি 40% পেয়ে যাবে, টিএমসি 40% পেয়ে যাবে, এমনটা নয়। কিন্তু আপনাদের আগেই বললাম, ভোট ভাগাভাগি হবে। এখানে এখন 5টা দল রয়েছে, বিজেপি, টিএমসি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ। ভোট কিন্তু ভাগাভাগি হবে। আর সেই নিরিখে যদি দেখেন, বামেদের ভোট পার্সেন্টেজ 20 থেকে 21% হতে পারে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে। দ্বিতীয় যেই লোকসভাটির কথা বলবো, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। আপনারা জানেন গতবারে ওখান থেকে গার্গী চ্যাটার্জি দাঁড়িয়েছিলেন, উনি হেরে গিয়েছিলেন। কিন্তু আপনারা যদি দেখেন, বিগত 5 বছরে গার্গী চ্যাটার্জি মাটি কামড়ে পড়ে রয়েছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। আপনারা জানেন একের পর এক চট কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে বামেদের দীর্ঘ আন্দোলনের ফলে, C2 আন্দোলনের ফলে সেই চটকলগুলো কিন্তু ওপেন হচ্ছে এবং গার্গী চ্যাটার্জির জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। অন্যদিকে যদি দেখেন, ওই কেন্দ্র থেকে গতবারে জিতেছিল অর্জুন সিং। আর অর্জুন সিং আপনারা জানেন কখনো বিজেপি, কখনো টিএমসি। ওখানকার সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে না অর্জুন সিংকে ভোট দিয়ে ওদের অ্যাকচুয়ালি লাভটা কি হয়েছে। দেখুন, যেই চটকলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, অর্জুন সিংকে বারবার জানিয়েছে ওখানকার ইউনিয়ন, মমতা ব্যানার্জি সরকারকে বারবার চিঠি লিখেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। কিন্তু C2-র দীর্ঘ আন্দোলনের ফলে গার্গী চ্যাটার্জি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, ওখানকার শ্রমিক সংগঠন কিন্তু বামে ফিরতে চলেছে, এমনটাই ইঙ্গিত। আর আপনারা জানেন মীনাক্ষী মুখার্জি আসছেন ইনসাফ যাত্রা নিয়ে। ওখানকার লোকাল কমিটিতে যারা রয়েছেন নেতৃত্বরা দারুণভাবে ওনারা আয়োজন করছেন। মীনাক্ষী মুখার্জিকে ঘিরে একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হবে। তাই ওখানকার লোকাল নেতাদের সঙ্গে কথা বলে, কমরেডদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামেরা ভালো ফল করবে।
দেখুন 2014 সালে বামেরা কিন্তু ভোট পার্সেন্টেজ ভালোই পেয়েছিল এই লোকসভা কেন্দ্র থেকে, কিন্তু 2019-এ আপনারা জানেন প্রায় সবকটি লোকসভা কেন্দ্রে বামেরা ভোট পার্সেন্টেজ অনেকটাই হারিয়েছে, সেটা বিজেপির দখলে চলে গিয়েছিল। এবারে 2024-এ অনুমান করা হচ্ছে সেই ভোট পার্সেন্টেজটা অনেকটাই বাড়তে চলেছে। দেখুন 2019-এ প্রায় 1,17,500 মতো ভোট পেয়েছিল বামেরা এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, মানে প্রায় 11%-এর কাছাকাছি। এবারে অনুমান করা হচ্ছে এই ভোট পার্সেন্টেজটা অনেকটাই বাড়তে চলেছে, মানে বামেরা এখান থেকেও প্রায় 20-21%-এর বেশি ভোট পেতে চলেছে। এরপরে যেই লোকসভা কেন্দ্রটা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন ইনসাফ যাত্রাকে ঘিরে একটা আলাদা উন্মাদনার সৃষ্টি হয়েছিল। এবারে আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন পঞ্চায়েতে কি হয়েছিল, বামেরা ভালো ফল করেছিল। বর্ধমান লোকসভা কেন্দ্রে অনুমান করা হচ্ছে এবারে বামেরা ভালো ফল করবে। দেখুন গতবার মানে 2019-এ বামেরা 1,61,000-এর বেশি ভোট পেয়েছিল, 11%-এর একটু বেশি ভোট পেয়েছিল। অনুমান করা হচ্ছে এবারে 10%-এর বেশি ভোট পাবে, মানে 11% গতবারে ছিল, এবারে 10%, মানে 21%-এর বেশি ভোট পেতে পারে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। এরপরে দমদম লোকসভা কেন্দ্রের কথা বলবো। দেখুন দমদম লোকসভা কেন্দ্রের কিছু নেতার সঙ্গে কথা হয়, কমরেডের সঙ্গে কথা হয়, জানা যাচ্ছে হাওয়া খুব ভালো, এবারে বামেরা ভালো ফল করতে পারে। গতবারে বামেরা প্রায় 1,67,000-এর মতো ভোট পেয়েছিল, 14%-এর একটু বেশি। এবারে অনুমান করা হচ্ছে সেই ভোট পার্সেন্টেজটা অনেকটাই বাড়তে চলেছে, মানে এবারে মানে 2024-এ বামেরা প্রায় 12% ভোট পার্সেন্ট বাড়াতে পারবে এখান থেকে, মানে 14% ছিল আর 12%, মানে 26-27%-এ নিয়ে যেতে পারবে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে বামেদের ভোট পার্সেন্টেজ। দেখুন মিডিয়া হয়তো বামেদের এইসব খবর দেখাচ্ছে না, আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় বামেদের সংগ্রাম জারি রয়েছে, বামেরা বাড়ি বাড়ি যাচ্ছে আর মানুষের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে। তাই বলা যেতে পারে এই দমদম লোকসভা কেন্দ্র থেকেও বামেরা ভালো ফল করবে এবারে। এরপরে হুগলি লোকসভা কেন্দ্রের কথা বলবো। দেখুন এক্সট্রা কিছু বলার নেই, ওখানকার লোকাল কমিটির যারা মেম্বার রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, হুগলিতে এবারে বাম্পার রেজাল্ট করবে বামেরা। গতবারে ধরাশায়ী হয়েছিল বামেরা, 8.5%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, মানে 1,21,500-এর মতো ভোট পেয়েছিল বামেরা। এবারে কিন্তু বামেরা সেই ভোট পার্সেন্টেজটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবে। অনুমান করা হচ্ছে এবারে মানে 2024 লোকসভা নির্বাচনে বামেরা এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় 22%-এর কাছাকাছি ভোট পেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যতটা কথা বলেছি আমি ওখানকার লোকাল কমিটির মেম্বারদের সঙ্গে এবং জনসমীক্ষায় যেটা ধরা পড়েছে, আর আপনারা নিশ্চয়ই এই ইনসাফ যাত্রাতে আপনারা দেখেছেন কিভাবে মানুষের উপচে পড়া ভিড়, মানুষের ঢেউ আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জিকে ঘিরে। তো বলা যেতে পারে এখান থেকে আপনারা আশা করতে পারেন বামেরা ভালো ফল করবে, এবং যেটা অনুমান করা হচ্ছে 22%-এর বেশি বামেরা এখান থেকে ভোট পাবে। আবার বলছি এবারে নির্বাচনে কিন্তু ভোট ভাগাভাগি হবে। দেখুন যদি আলাদা লড়ে সবকটা পার্টি, বাম, কংগ্রেস, আইএসএফ যদি আলাদা লড়ে, বিজেপি, টিএমসি, এই 5টা দল মিলে ভোট কিন্তু ভাগাভাগি হবে এবারে। তাই বামেদের রেজাল্ট কিন্তু এবারে আশা করা যাচ্ছে ভালো হবে এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে। এরপরে আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্র। দেখুন অনেকেই অনুমান করছেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেরা এবারে জিতবে। দেখুন কে জিতবে সেই নিয়ে আজকে আলোচনা করছি না, ভোট পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন 2019-এ বামেরা এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে 3,02,000-এর বেশি ভোট পেয়েছিল। অনুমান করা হচ্ছে এবারে ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়তে চলেছে। গতবারে বামেরা 21% ভোট পেয়েছিল, 2024-এ আরো 15% ভোট ব্যাংক গেইন করতে পারে, মানে 36% ভোট ব্যাংক পেতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বামেরা। দেখুন সূত্রের খবর যেটা আমি পেয়েছি, লোকাল মেম্বারদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি, ওখানকার মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা রয়েছে, বামেদের উপরে ভরসা রাখছে। তাই বলা যেতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেরা বাম্পার রেজাল্ট করবে, মানে সব থেকে বেশি ভালো এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই বামেরা করবে এবারের লোকসভাতে। এরপরে আলোচনা করব রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। আপনারা জানেন গতবারে বামেরা হেরে গিয়েছিল, 1,82,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল, মানে প্রায় 14%-এর কাছাকাছি। আর আপনারা যদি দেখেন 2014-তে বাম এখান থেকে জয়ী হয়েছিল, কিন্তু 2019-এ জিতে গিয়েছিল, বিজেপি জিতে গিয়েছিল ওখান থেকে, দেবশ্রী চৌধুরী ওখান থেকে জিতেছিলেন, তারপরে উনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। তারপরে আপনারা সবটাই জানেন
তারপরের ঘটনা কি হয়েছে, বাম কিভাবে মাটি শক্ত করে মানে মাটি কামড়ে পড়েছিল, তার রেজাল্ট বামেরা পাচ্ছে। ইনসাফ যাত্রাতে নিশ্চয়ই আপনারা দেখেছেন, পঞ্চায়েত ভোটে নিশ্চয়ই আপনারা দেখেছেন। অনুমান করা হচ্ছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বামেরা এবারে 24-25% ভোট পেতে পারে। এরপরে যেই লোকসভা কেন্দ্রটা নিয়ে আলোচনা করব, অনেকেই হয়তো ধরছে না, বামেদেরকে বাদের খাতায় রাখছে। কিন্তু আপনারা যদি 2019-এ দেখেন, বামেরা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে 1,52,000-এর বেশি ভোট পেয়েছিল, 11%-এর বেশি ভোট পেয়েছিল। অনুমান করা হচ্ছে এবারে বামেরা এখানে ভালো ফল করবে। দেখুন, জনসমীক্ষাতেও সেটাই পাওয়া যাচ্ছে। তবে এবারে কিন্তু টিএমসি বিজেপির ভোট কাটতে চলেছে। বামেরা এই লোকসভা কেন্দ্র থেকে কম করে হলেও 19-20% ভোট পেতে পারে। গতবারে ছিল 11%, 8-9% ভোট বাড়িয়ে নিতে পারে এই লোকসভা কেন্দ্র থেকে। দেখুন, লোকাল কমিটির সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে কথা বলে এবং জনসমীক্ষায় যেটা ধরা পড়েছে সেটাই আপনাদের সামনে রাখলাম। হতে পারে আমার মতের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে, তবে লোকসভা ভোটের পরেই বোঝা যাবে কতটা কোথায় ভোট পার্সেন্টেজ বামেরা বাড়াতে পারছে। তবে আপনারা ইনসাফ যাত্রা দেখেছেন, এই ইনসাফ যাত্রা দেখে তো একটা কথা ক্লিয়ার হয়ে গিয়েছে, বামেদের ভোট পার্সেন্টেজ প্রতিটা জেলায় বাড়তে চলেছে, প্রতিটা কেন্দ্রে বাড়তে চলেছে। আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।